হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি 7/7 পোর্টালের রিডিংটা করব। এখন যেটা হচ্ছে কি, 7/7 পোর্টালের রিডিংটা একটু দেরি হয়ে গেল, কেননা আমি যা বুঝতে পারছি এনার্জি প্রচণ্ড বেশি ডেন্সড হয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, 8 পোর্টালের কাছাকাছি আসছে বলে এনার্জি ডেন্সিটি মানে প্র্যাকটিক্যাল এনার্জি যেরকম ডেন্সিটি তে আছে, আর স্পিরিচুয়াল এনার্জি কিন্তু অ্যালাইন্ড হচ্ছে। তো সেই জন্যে কিন্তু মানুষের কাজের মানে পরিধি বাড়বে, মানুষের কাজের যে একটা চাপ বাড়বে, প্রত্যেকটা মানুষেরই দেখবে কাজের একটা ডেন্সিটি বাড়বে, মানে প্রচণ্ড কাজের চাপ, প্রচণ্ড কাজের এতটা চাপ থাকবে যে অর্গানাইজড ওয়েতে করতে একটু বেগ পেতে হবে। তো এই জন্যে আমিও এই জগতেরই মানুষ, সুতরাং এর জন্যে আমারও সেই জায়গাটাতেই পৌঁছাচ্ছে যে কাজের চাপের জন্যে আমি ইভেন আমার ডট রিডিং পর্যন্ত সময় মতো করে উঠতে পারছি না। প্রাইভেট রিডিং বলো, তারপরে ক্রিস্টালের অ্যানালাইসিস বলো, তোমাদের দয়াতে অনেক অনেক রিডিংও আসছে। আমি হয়তো ফিডব্যাক দিচ্ছি, চ্যানেলে ফিডব্যাক দেওয়াটা হয়তো সেইভাবে হচ্ছে না, কিন্তু আমাকে ওকে দেখি এবার এদিক ওদিকে আর কথা না বলে সোজা রিডিংয়ে ঢুকি। এটা হচ্ছে গিয়ে টুইন ফ্লেম কানেকশনের রিডিং। এটা সাধারণ লাভ রিডিং নয়, সাধারণ যে লাভ রিডিংগুলো হয় সেরকম রিডিং নয়। এটা টুইন ফ্লেম কানেকশন, যেটা স্পিরিচুয়াল জার্নি, সেটা আধ্যাত্মিক একটা জার্নির মধ্যে থেকে যেই ভালোবাসার জার্নিটা থাকে সেটার একটা জার্নি। সেই জার্নিতে ভালোবাসারটা একটা ট্রিগার পয়েন্ট থাকে, যে একটা মানুষকে তুমি ভালোবেসেছো ঠিকই, সেই যে তোমার জীবনে সারা জীবন থাকবে তা না। সে তোমাকে ট্রিগার করবে আধ্যাত্মিক জার্নির দিকে, সে তোমাকে ট্রিগার করবে ঈশ্বরকে খোঁজার জন্য, সে তোমাকে ট্রিগার করবে তোমার এই জগতে কি কর্তব্য, কি কারণে তুমি এই জগতে জন্মেছো সেটাকে বের করার জন্য। তো সেই একটা স্পিরিচুয়াল জার্নিতে যারা আছে তাদের এই রিডিংটা রেজোনেট করবে। ওকে, তো আমার চ্যানেলে কেউ মানে কিছু কিছু দর্শক বন্ধুরা আছে যারা আর কি স্পিরিচুয়াল জার্নিতে আছে, তাদের জন্য আমি রিডিংটা করি। তারা বোঝে, তারা মানে ফিল করে। আর এই যে স্পিরিচুয়াল লাভ কানেকশন, স্পিরিচুয়াল যে কানেকশনের লাভার্স আর নাইট অফ কাপস, স্পিরিচুয়াল লাভার্স কানেকশন যেটা, সেই কানেকশনে যে মানুষরা থাকে তাদের মধ্যে কিন্তু বয়স বা জেন্ডার বলতে তোমার এটা উভয় লিঙ্গের মধ্যেও হতে পারে, বা বয়সে কম বেশিও হতে পারে। এটা এই রিলেশনশিপটা কিন্তু কোনোভাবেই সামাজিক কোনো বন্ধনে বা সামাজিক কোনো নিয়মের বাইরে গিয়ে কিন্তু লাভ রিলেশনশিপটা হয়। ওকে, তো দেখি এবার আমাদের ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন। তোমরা যেরকম জানো, যারা আগে দেখেছো তোমরা ভালোভাবেই জানো, ডিভাইন মাস্কুলিনকে আমি গ্রিন জেড পিরামিডে ডিনোট করি, আর ডিভাইন ফেমিনিনকে আমি রোজ টাম্বল স্টোনে ডিনোট করি, মানে এদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখি এবার 5D লেভেল, মানে 5D লেভেল মানে হচ্ছে স্পিরিচুয়াল লেভেল বা এগুলো হায়ার লেভেল যেটা, সেইখানে 5D লেভেলে, আধ্যাত্মিক লেভেলে, অ্যাস্ট্রাল লেভেল বলতে পারো, সেই লেভেলে আমাদের টুইন ফ্লেমসরা কি ফিল করছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমঃ। এঞ্জেলস ফাইটাইট এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও টুইন ফ্লেম কানেকশনে 7/7 পোর্টালে থেকে 8/8 পোর্টালের মধ্যে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের 5D লেভেলে কি পরিস্থিতি থাকছে। 5D লেভেলে ডিভাইন মাস্কুলিন কি ফিল করবে, ডিভাইন মাস্কুলিন 5D লেভেলে 7/7 পোর্টালে 2024-এ কি ফিল করছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, প্লিজ আমাকে দেখো 5D লেভেলে 7/7 পোর্টালে পরের থেকে ডিভাইন মাস্কুলিন কি ফিল করছে। 2 থেকে 3টে কার্ড দেবে। ডিভাইন মাস্কুলিন 5D লেভেলে কি ফিল করছে। আর এই ডিভাইন মাস্কুলিন ব্যাপারটা, এটা কিন্তু
কোনো মহিলা শরীরেও থাকতে পারে, মানে এটা জেন্ডার স্পেসিফিক নয়। তো ম্যাসকুলিন এনার্জি যেটা আর কি পৌরস যেটা আর কি, বাংলার ওয়ার্ডসগুলো আমার খুব একটা বলতে পারছি না, যেটা আর কি পুরুষতত্ত্ব আর কি, শরীরের ভিতরে পুরুষতত্ত্ব যেটা, সেইটা ফেমিনিন এনার্জির মধ্যে থাকে, যেটা আর কি আমাদের অ্যাকশন নিতে, মানে কোনো কাজের দিকে দ্রুত বেগে কাজটার ডিসিশন নিতে, সিদ্ধান্ত নিতে বা সেই কাজটাকে করার জন্য যে এনার্জিটা থাকে সেটাই কিন্তু ডিভাইন মাস্কুলিন এনার্জি। সেই ডিভাইন কখন হয়? তখন যখন সে ঈশ্বর তত্ত্বের সঙ্গে বিলীন হয়ে তারপরে সে তার জীবনের কর্মের গতিবিধিগুলোকে নিয়ন্ত্রণ করে বা গতিবিধিগুলোকে চালনা করে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন মাস্কুলিন কিন্তু ভীষণ চিন্তামগ্ন, আর সে বুঝতে পারছে যে ওর জীবনে যে কর্মগুলো আছে সেগুলো কিন্তু সাধারণভাবে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু লেভেলড আপ নয়। সেই মানসিক পরিস্থিতিতে সে এখন আর নেই। তার মধ্যে একটা টানাপোড়েন সেটা চলছে, সেটা টানাপোড়েনটা হচ্ছে 5D লেভেল, 5D লেভেলের 5 of Wands, মানে কি সেই যে ভিতরের যে একটা অস্থিরতা, যে আমি এই পরিস্থিতিতে কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি, কিন্তু তার মধ্যে থেকেও সে একটা আনন্দ পাচ্ছে, স্পিরিচুয়াল আনন্দ, সেক্রাল লেভেলে আনন্দটা পাচ্ছে, যে হ্যাঁ আমার আনন্দ, সেই যে স্পিরিচুয়াল যে অনুভূতিগুলো হতে পারে সে কোনো বই পড়ে বা কোনো রকমভাবে কোনো গ্রন্থ থেকে কোনো এক কিছু পাওয়া, বা ধরো কোনো গানের থেকে কিছু অংশ সে ফিল করছে, তো সেই ফিলিংসগুলো কিন্তু সে তাকে আনন্দও দিচ্ছে, যে আমার জীবনটা যে সাধারণ মানুষের মতন জীবন নয়, আমাদের মানে ডিভাইন ম্যাসকুলিন সেটা ফিল করতে পারছে যে আমার ভিতরের যে একটা ব্যালেন্স কর্মজগতের আর কার্মিক জগতের, কর্মজগৎ মানে কি তুমি যেটা আর কি প্র্যাকটিক্যাল লাইফে তুমি তোমার মানে টাকা পয়সা আর্ন করার জন্য যেটা করো, আর কার্মিক জগৎ মানে তোমার ধর্ম কি বলে, তোমার প্রত্যেকটা জায়গাতে তোমার ডিসিশন কিভাবে তুমি নিচ্ছ, সেইগুলো হচ্ছে গিয়ে তার কার্মিক জগৎ। যে একটা মানুষ এমনভাবে কথা বলছে, সেইখানে তোমার উত্তর কি হওয়া উচিত, তোমার ডিসিশন কি হওয়া উচিত, সেই জায়গাটা যখন আসে তখন কিন্তু একটা মানুষ তার বিচার বুদ্ধি বিবেচনা, তার প্রিন্সিপালস, তার রোজকার যে কি বলবো, রোজকার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো যখন নেয় তখন কিন্তু তার মধ্যে সেই আধ্যাত্মিক চেতনাটাও কাজ করে। তো সেই জায়গা থেকে সেই মানুষটা কিন্তু বুঝতে পারছে যে আমার সচরাচরভাবে যেভাবে মানুষ কথা বলে, সচরাচরভাবে যেভাবে মানুষ চলে, সেইভাবে কিন্তু আমি চলি না, আমার মধ্যে থেকে আমার ঈশ্বর আমাকে চালনা করে। ওকে, এনজাস দেখি এবার 5D লেভেলে ডিভাইন ফেমিনিন কি বলতে চাইছে। 5D লেভেলে ডিভাইন ফেমিনিন কি বলতে চাইছে এই 7/7 পোর্টালের পর 5D লেভেলে ডিভাইন ফেমিনিন কি অনুভূতি করছে, কি পরিস্থিতিতে আছে, ডিভাইন ফেমিনিন 5D লেভেলে কি অনুভূতিতে আছে, কি ফিল করছে। ডিভাইন ফেমিনিন কিন্তু ম্যাসকুলিনের যে একটা উন্নতি বা ম্যাসকুলিন যে ফিলিংটার মধ্যে আছে, যে হ্যাঁ সে বুঝতে পারছে এই জার্নির একটা মহত্ব, এই জার্নির একটা যে ইম্পর্টেন্স, যে এই জার্নির একটা যে বাউন্ডারিজ বলতে কি, আমি সাধারণভাবে গালিগালাজ করতে পারি না, সাধারণভাবে দুমদাম কোনো ডিসিশন নিতে পারি না, আমাকে একটা প্রিন্সিপালের মধ্যে দিয়ে, একটা ইয়ের মধ্যে দিয়ে, বিচার বিবেচনার মধ্যে দিয়ে আমাকে চলতে হয়, যা ইচ্ছা হয় তাই আমি করেই ফেলতে পারি না। এইটা কিন্তু ডিভাইন ফেমিনিন ফিল করছে যে ডিভাইন মাস্কুলিন, কেননা এরা কিন্তু 5D লেভেলে কানেক্টেড, কে কি পরিস্থিতিতে আছে সেটা কিন্তু 5D লেভেলে কি বলবো, তোমার টেলিপ্যাথিক লেভেলে তোমার পার্টনার বুঝতে পারে, পার্টনারটা তুমি মানে ডিভাইন মাস্কুলিনও বুঝতে পারে। তো এই যে আদান প্রদানটা, সেটা কিন্তু ডিভাইন মাস্কুলিনের যে একটা চেঞ্জ, ডিভাইন মাস্কুলিনের মধ্যে যে একটা
উপলব্ধি, সেটা কিন্তু ডিভাইন ফেমিনিন বুঝতে পারছে যে হ্যাঁ, কিন্তু সে তবুও ডিভাইন ফেমিনিন একটা গার্ডের অবস্থায় আছে। অত বেশি এগিয়ে গিয়ে কথা বলা বা অত বেশি এগিয়ে গিয়ে তাকে ইয়ে করা, কি বলে, তার তাকে সোজা কথা যেটা রায় দেওয়া বা কোনো রকমভাবে তাকে এটা বোঝানো যে আমি তোমার এই পরিস্থিতি বা এই যে ফিলিংসটা তুমি ফিল করছো তার জন্য খুব খুশি, তা আপ্লুত হয়ে গিয়ে একেবারে ফোন টোন করে ফেলে না, তার একটা সে তার জায়গাতে নিজের গণ্ডিতে থেকে সে যেটা ফিল করছে সেটাতে তার ভিতরের উপলব্ধিতে আনন্দ পাচ্ছে যে হ্যাঁ, আমার ম্যাসকুলিন কিন্তু এই জার্নিটার একটা মাহাত্ম্য বুঝতে পারছে, এই যে একটা আধ্যাত্মিক জীবনে সে আছে সেটা যে উপলব্ধি করতে পারছে, সেটা কিন্তু ডিভাইন ফেমিনিন ফিল করতে পারছে যে হ্যাঁ, আমার পার্সন সেটা এতদিনে গিয়ে তার জ্ঞাত হচ্ছে। 2 of Wands, তবুও কিন্তু একটা কি অপেক্ষা তো রয়েছে, এখানে যা দেখতে পাচ্ছি অপেক্ষা রয়েছে, বা মানে 2 of Wands যেটা বলছে সিদ্ধান্তও হতে পারে, কিছু একটা সিদ্ধান্ত ডিভাইন ফেমিনিন কি সিদ্ধান্ত নিচ্ছে। 2 of Wands ডিভাইন ফেমিনিন কিন্তু মনে মনে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে একটা ইমোশন বলো, একটা লাভ, মানে 5D লেভেলে ভালোবাসা সেন্ড করা, 5D লেভেলে তার মঙ্গল কামনা করা, যে ঈশ্বর তাকে তার মঙ্গল করো, তার উন্নতি করো, তার মানসিক চেতনার বৃদ্ধি করো, সেই জিনিসটা কিন্তু 5D লেভেলে সে করছে, যে ঈশ্বরের সঙ্গে একটা আনুগত্য থেকে সেই মানুষটার যে উপলব্ধি করছে তার জন্যে ডিভাইন ফেমিনিন থ্যাঙ্কফুল। বাহ, ডিভাইন ফেমিনিন কিন্তু বুঝতে পেরে সে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করছে যে তুমি ঈশ্বর, তুমি ওর কাছে থেকে ওকে যে উন্নতি, ওর মধ্যে যে উপলব্ধিটা হচ্ছে, তার জন্যে যে তুমি খেটেছো, তার জন্যে যে তুমি চিন্তামগ্ন, তার জন্যে ডিভাইন ফেমিনিন কিন্তু বেশ খুশি যে ঈশ্বর তার মঙ্গল করছেন, ঈশ্বর তার দিকে নজর দিচ্ছে। স্বাভাবিক, ঈশ্বর তো প্রত্যেকটা কণে কণে প্রত্যেকটা জীবের উন্নতি করেন, প্রত্যেকটা জীবের খেয়াল রাখি। ওকে, এবার দেখবো ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের 4D লেভেলে কি। 4D লেভেল মানে মানসিকভাবে, মনের মধ্যে, আবেগের মধ্যে সে কি ফিল করছে ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিন এই 7/7 পোর্টালে। 7/7 পোর্টাল মানে কি জানো তো? 7/7 পোর্টাল মানে প্রত্যেক মাসে একটা করে পোর্টাল আসে, সেই সময়টা ঈশ্বর কিন্তু দরজাটা খুলে দেয় তার আশীর্বাদ নেওয়ার জন্যে। আর পরের যে তোমার কর্মক্রিয়া, পরের যে জীবনটা তোমার কীরকম হতে পারে, এটা একটা হতে পারে, তুমি বলছো যে ফর এক্সাম্পল এটা হচ্ছে কি মান্থলি টেস্টের রেজাল্ট অনুযায়ী তোমার পরবর্তী জীবনের প্রক্রিয়া কীরকম হবে সেটা কিন্তু ঈশ্বর তোমাকে বুঝিয়ে দেয়। যে এই মাসে তুমি যদি ওভার থিঙ্কিং করো বা এই মাসে তুমি যদি খুবই কষ্ট পাও, তার মানে তোমাকে তোমার ইনার ওয়ার্ক করতে হবে, তুমি এখনো পর্যন্ত মানসিকভাবে স্টেবল নাও, ব্যালেন্স নাও, তার জন্য তোমাকে কিন্তু খাটনি করতে হবে। তার জন্য কি করতে হবে? হয় মেডিটেশন করতে হবে, হয় যোগা করতে হবে, হয় কোনো রকমভাবে তোমার মানসিক যে ভারসাম্যটা সেটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে করবে সেটা তোমার উপরে ছেড়ে দেয়, যে এটা তোমার উইল পাওয়ার থাকে যে তুমি কিভাবে তুমি নিজেকে ব্যালেন্স করবে। কাজ দিয়ে ব্যালেন্স করবে, নাকি ক্রিয়েটিভিটিতে ব্যালেন্স করবে, নাকি ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের নাম জপ, ঈশ্বরের পুজো পাঠ এইগুলো দিয়ে ব্যালেন্স করবে। ওকে, তো দেখি এবার, নাকি ক্রিস্টাল দিয়ে বা ব্রেসলেটস দিয়ে নানা রকম ওয়েতে হিলিং করা যায়। তো সেইটা ঈশ্বর তোমার উপরেই ছাড়ে যে তুমি নিজেকে কীভাবে সঠিক পথে নিয়ে যাও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিন 7/7 পোর্টালের পর থেকে 4D লেভেলে কি ফিল করছে। ডিভাইন ম্যাসকুলিনের 4D লেভেলে কি ফিল করছে?
ডিভাইন মাস্কুলিন ফিল করছে হ্যারাফেন্ট, হাই এমপ্রেস, ইরালেভেন্ট ফেমিনিন, আর এখানে 4 অফ কাপস। মিস তো করছে, ডিভাইন ফেমিনিনকে মিস করছে, আর বুঝতে পারছে যে এই ডিভাইন ফেমিনিন যে ওর ঐশ্বরিক আরেকটা পার্ট, মানে ঈশ্বর প্রদত্ত তার একজন সঙ্গী, ঈশ্বর যাকে তার সঙ্গে রাখার জন্যে পাঠিয়েছিল, তাকে যে মিস করছে, তাকে যে হারিয়ে ফেলেছে, বা সে যে অনেক দূরে চলে গেছে, সেটা কিন্তু ডিভাইন মাস্কুলিন ফিল করছে যে আমার যে আসল যে পার্টনার, সে যে এতটা দূরে চলে গেছে, তাকে হারানোর পিছনে যে আমারই অবদান বেশি ছিল, সেটা কিন্তু সে বুঝতে পারছে। এবার দেখি কি হতে পারে ডিভাইন ফেমিনিনের কি পরিস্থিতি। ও ডিভাইন ফেমিনিনকে দূর থেকে দেখছে, এখানে 4 অফ কাপস। 4 অফ কাপস মানে কি, দূর থেকে দেখছে যে তার উন্নতি, তার সৌন্দর্য, তার যে স্পিরিচুয়াল যে একটা আভা, সেটা কিন্তু দূর থেকে সে বুঝতে পারছে যে আমার ফেমিনিন কতটা উন্নতি করছে, কতটা গ্লো করছে, কতটা এগিয়ে যাচ্ছে। সে কিন্তু খুশি হচ্ছে, কিন্তু একটা কি আফসোস তো করছে, মিস করছে যে আমার জন্যই ভুল হয়েছে, আমার মানে কি বলবো, ইগনোরেন্স বলো, আমার অবহেলার জন্যই সেই সরে গেছে। দেখি এবার ডিভাইন ফেমিনিনের কি পরিস্থিতি 4D লেভেলে 7-7 পোর্টালের পর। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো 2024-এ 7-7 পোর্টালের পর ডিভাইন ফেমিনিন কি করছে। আচ্ছা, এখানে হুইল অফ ফরচুন, ও মাই গড, ওকে ওকে, এটা একটা বড় এনার্জি। হুইল অফ ফরচুন, ডেভিল, 7 অফ ওয়ান্স। আচ্ছা, 7 অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স, বুঝেছি। এইটা ব্যাপারটা কি হয়েছে দেখো, এখানে কিন্তু যেহেতু ডিভাইন ফেমিনিনরা এখন একটা হায়ার পাওয়ারে আছে, এখন একটা স্টেবল পাওয়ারে আছে, এখন কি হচ্ছে, ঈশ্বর আর শয়তান দুজনই কিন্তু অ্যাট্রাক্টেড ডিভাইন ফেমিনিনের এনার্জি দিকে। ঈশ্বর অবশ্যই কেন বলছি, এখন ডিভাইন ফেমিনিন কিন্তু ঈশ্বরের দিকে ধ্যানমগ্ন, সেই জন্যে ঈশ্বর কিন্তু খুব খুশি তার উন্নতির জন্যে। এদিকে ডিভাইন ফেমিনিনের প্রতি কিন্তু নেগেটিভ এনার্জি লোকেরাও অ্যাট্রাক্টেড থাকবে, তো সেই জায়গায় কিন্তু ঈশ্বর প্রোটেকশন দিচ্ছে, বা কোনোরকমভাবে একটা প্রোটেক্টেড শিল্ড করে রেখেছে ডিভাইন ফেমিনিনের আশেপাশে, যাতে কোনো রকম 7 অফ ওয়ান্স মানে কি, 7 অফ ওয়ান্স মানে একটা ব্লকেজ, একটা ব্লক করে রাখ। আরও 2টো মেসেজ আসছে, ফাইন, 2-3 রকমের ডিভাইন ফেমিনিনের জন্য মেসেজ আসছে, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ডিভাইন ফেমিনিন যারা কি প্রচণ্ডই হায়ার লেভেলে আছে, তাদের কিন্তু ডিভাইন ফেমিনিনদের একটা প্রোটেকশনের মধ্যে ঈশ্বর রেখেছে, যে যারা আর কি নাম জপ করছে, যারা আর কি মানে মেডিটেশন করছে, একটা অরা প্রোটেকশন কিন্তু তাদের আশেপাশে কাজ করছে, যাতে কিনা ঈশ্বর এই যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে রেখেছে, তাকে কোনো রকম প্রোটেকশনের মধ্যে রেখেছে। কেউ পারবে না সেই ফেমিনিনের সঙ্গে কথা বলবে, যে কেউ পারবে না সেই ফেমিনিনের সঙ্গে কন্ট্যাক্ট করতে, একটা প্রোটেকশনের মধ্যে আছে। এই জন্যে কিন্তু মানে এখানে যারা আর কি ডেভিল অ্যাটাকস, যেটা আমি বলতে চাইছিলাম, কিছু ডিভাইন ফেমিনিনদের মধ্যে কি হবে, ডেভিল অ্যাটাকস হবে। কিভাবে হবে, সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে, কোনো রকমভাবে নেগেটিভিটি বা নেগেটিভ পিপলস, নেগেটিভ মানুষ, কিছু নেগেটিভ মানুষ বলতে গেলে ধরো তোমার কোনো কলিগ বা কেউ হয়তো হিংসা প্রবণতা নিয়ে তোমার কাছে আসতে পারে, সে তার সঙ্গে কিভাবে কথা বলবে, তার সঙ্গে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু বুঝে করবে। এই এনার্জি কিন্তু সবার জন্য, এখানে যারা শুনছো তাদের জন্য বলছি যে তুমি তোমার আশেপাশে কে আছে সেটা বুঝে তার থেকে নিজেকে প্রোটেক্ট করা কিন্তু তোমার একমাত্র কর্ম, ওকে। যদি সেরকম হয়, ব্ল্যাক অবসিডিয়ান কীভাবে, দাঁড়াও আমি দেখাচ্ছি, যেটা আমি পরে থাকি সব সময়, আমি খুলেই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ব্ল্যাক অবসিডিয়ানের পাথর। এরকম ব্ল্যাক অবসিডিয়ানে আমি আমার কি বলে চ্যানেলের ইয়েতে দিয়ে দেবো, কি বলে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, যাদের লাগবে আমাদেরকে বলো। আমি ব্ল্যাক অবসিডিয়ান আমি বিক্রি করি, সরি, সেই জায়গা থেকে তোমাদের যদি চাই তাহলে আমি কিন্তু সেটা প্রোভাইড করতে পারি, ওকে। তোমার বাড়িতে
হোম ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে। যদি তোমরা চাও ব্ল্যাক অবসিডিয়ান কিন্তু এই ক্ষেত্রে খুব কার্যকারী, ব্ল্যাক অবসিডিয়ান বা ইভেলাই, ওকে, এই ইভেলাই এইটা কিন্তু তোমাদের আশেপাশে ইভেলাইয়ের বীজও পাওয়া যায়, সে বীজের আমি ছবি দিয়ে দেবো ইয়েতে কী বলে তোমার কমিউনিটি পোস্টে, তোমরা দেখে নিও, যদি তোমাদের লাগে তাহলে হোয়াটসঅ্যাপ করো। তো এই জন্যই বলছি যে ফেমিনিন এনার্জি দ্বারা প্রোটেক্ট করে রেখো। কালা ধাগা যেগুলো আর কি অ্যাঙ্কেলে পড়ে সেগুলো, কালা ধাগা তো অ্যাট্রাক্ট করে বেশি, এর থেকে হামসা হ্যান্ড বা কোনো রকমভাবে যদি তোমার ইভেলাই তোমরা কাছাকাছি রাখতে পারো, মানে তোমাদের ব্যাগের মধ্যে বা কোনো রকমভাবে তোমাদের সঙ্গে রাখতে পারো, তাহলে কিন্তু খুব প্রোটেক্টিভ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু ডিভাইন মাস্কুলিন নিজের কর্মের মধ্যে, নিজের কাজের মধ্যে, নিজের আধ্যাত্মিক জার্নিতে ব্যস্ত, এখানে প্রোটেকশনের জন্য কিন্তু ঈশ্বর ডিভাইন ফেমিনিনকে দিয়ে রেখেছে একটা কবচ, ওকে, দিয়ে রেখেছে। প্লাস এখানে নিজেকেও এক একটা জায়গা থেকে কিছু কিছু সময় ডিভাইন ফেমিনিনরা নিজের উপর ইনার ওয়ার্ক করে না, তো সেই জায়গায় কিন্তু ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, কার সঙ্গে কীভাবে কথা বলছো, ওভার থিঙ্কিং, আর এই যে পেজ অফ ফান্ডস, কেউ হয়তো অ্যাট্রাক্টেড হয়ে তোমার দিকে আসতে পারে নেগেটিভ এনার্জি নিয়ে। তো এটা হয়ে গেল 4D লেভেলে। এখানে কিন্তু দুজনের মধ্যে দুজনের শুধু 5D লেভেলেই কানেকশন আছে আমি যা দেখতে পাচ্ছি। 4D লেভেলে কিন্তু খুব একটা ইমোশনাল কানেকশন ফিলি ডিভাইন ম্যাসকুলিনেরই আছে। এবার আমি দেখবো ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিনের 3D লেভেলে কি অবস্থা। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে 3D লেভেলে ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিনের 7/7 পোর্টালের পর কি পরিস্থিতি থাকতে পারে আমাকে দেখো। ডিভাইন ম্যাসকুলিনের কি পরিস্থিতি থাকতে পারে 7/7 পোর্টালের পর, প্লিজ আমাকে দেখাও। 7/7 পোর্টালের পর ডিভাইন ম্যাসকুলিনদের কি পরিস্থিতি থাকতে পারে। ওকে, 9 অফ কাপস এসছে, এটা কিছু উইশ ফুলফিলমেন্ট। 7 অফ সোর্ডস, এক সেকেন্ড চোখটা, ওকে, ওয়াও, ও ওয়াও, ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কিন্তু একটা ইউনিয়নের ব্যাপার আছে। আচ্ছা, এখানে কিন্তু 7 অফ সোর্ডস, এই 7 অফ সোর্সটা একটু ভাবাচ্ছে আমাকে, দাঁড়াও এক সেকেন্ড, 7 অফ সোর্সটাকে ক্লিয়ার করতে, এই যে 7 অফ সোর্স কেন এলো, 7/7 পোর্টালে 3D লেভেলে কি ঘটতে পারে। 7 অফ সোর্স, ওকে, আচ্ছা, ব্রেকআপ আর মেকআপ, ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। ও গড, এক সেকেন্ড, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই 7 অফ সোর্স কেন এসছে। 7 অফ সোর্সটাকে একটু ক্লারিফাই করে দাও। ডিভাইন ম্যাসকুলিনের 3D লেভেলে 7 অফ সোর্স কেন এসছে। ডিভাইন ম্যাসকুলিন 3D লেভেলে 7 অফ সোর্স কেন এসছে। ক্যামেরাটা নড়ছে কেন। এঞ্জেলস ডিভাইন ম্যাসকুলিনের 7/7 পোর্টালে 7 অফ সোর্স কেন এসছে। কিছু একটা স্ট্র্যাটেজি তো করছে, কি সেটা। 7 অফ সোর্সকে ক্লারিফাই করো। বললাম ও মাই গড, ও মাই গড, আচ্ছা 9 অফ, আচ্ছা এখানে 9 অফ পেন্টিকেলস, 9 অফ ওয়ান্স, ওয়ার্ল্ড কার্ড। তার মানে কি নতুন একটা সাইকেল ও শুরু করার চেষ্টা করছে, কেননা সে কিন্তু আর মিস করতে পারছে না, আর সে 999 কানেকশন। ও মাই গড, ওকে ওকে, বুঝতে পেরেছি। 999 তার মানে 9th পোর্টালে, 7th পোর্টাল থেকে ও কিন্তু 9 পোর্টাল মানে সেপ্টেম্বর মাসে 99 পোর্টালে কিন্তু একটা কিছু বড় হতে পারে। 8 পোর্টাল এখানে দেখতে পাচ্ছি না আমি, 8 অফ ওয়ান্স আছে, কিন্তু 99 পোর্টালের মধ্যে কিছু একটা ঘটনা এই 7 পোর্টাল থেকে ও কিন্তু মনের মধ্যে একটা প্ল্যানিং করতে, একটা স্ট্র্যাটেজি করতে শুরু করেছে। কি স্ট্র্যাটেজি? এই 2 অফ কাপস, এই যে ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন বা একটা ডিভাইন ইউনিয়ন, এখানে কিন্তু খুব সম্ভবত একটা ডিভাইন ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। একটা সাইকেল বা একটা কিছু ঘটার সম্ভাবনা আছে। এইস অফ ওয়ান্স, এইস অফ কাপস, হ্যাঁ এখানে 9 9 তিনটে 9 মানে এখানে কিন্তু 9 অফ ওয়ান্স মানে সে কিন্তু
আর সেই বার্ডেনটা নিতে পারছে না, 9-এর পরে 10 এসে যাবে। লাস্ট একটা চান্স কিন্তু ও নেবে নিজের ইচ্ছে পূরণের জন্যে, কি নিজের যে ফেমিনিন যে আছে, ডিভাইন ফেমিনিন, তার যে সৌন্দর্য, তার যে মাধুর্য, তার যে মানে অপূর্ব একটা আভাস, সে কিন্তু মিস করছে। তো সেই জন্যে কিন্তু 9-9 পোর্টালের মধ্যে কিছু একটা সে করার চেষ্টা করবে, যেটা আর কি তার উইশ ফুলফিলমেন্ট, তার আনন্দ, তার ইচ্ছে পূরণ হিসেবে, বা তোমার আর তার জীবনের একটা সুন্দর সম্পর্কটাকে আবার করে গড়ে তোলার ইচ্ছে কিন্তু সে 3 অফ ওয়ান্স অপেক্ষা করছে। কিছু একটা প্ল্যানিং সে করছে, যোগাযোগ করার বা দেখা করার, বা এই সম্পর্কটাকে আবার করে নিয়ে আসার বা রিইউনিয়নের একটা চেষ্টা কিন্তু সে করতে চাইবে। দেখি এবার ডিভাইন ফেমিনিনের 3D লেভেলে, ডিভাইন ফেমিনিনের 3D লেভেলে 7-7 পোর্টালের পরে কী পরিস্থিতি, জাস্ট প্লিজ দেখাও। ডিভাইন ফেমিনিনের 7-7 পোর্টালের পরে 3D লেভেলে কী পরিস্থিতি। কাজের তো চাপ আছেই, বলেই দিয়েছিলাম, সেটাই বেরিয়ে এসছে। এক সেকেন্ড, জাস্ট প্লিজ আমাকে বলো ডিভাইন ফেমিনিনের 3D লেভেলে 3D লেভেলে 7-7 পোর্টালে 3D লেভেলে 7-7 পোর্টালের কি এনার্জি আছে, 3D লেভেলে কি এক্সপিরিয়েন্স করতে পারে ডিভাইন ফেমিনিন। ডিভাইন ফেমিনিন 3D লেভেলে 7-7 পোর্টালের পর কি এনার্জি আসতে পারে। এতগুলো নিতে পারবো না, দেখি কটা যা এসছে সেগুলো দেখি। ওকে, এমপ্রেস, ও ওয়াও, বাহ বাহ বাহ, এটা দারুণ ব্যাপার। দেখো কি কি বেরোলো। 10 অফ ওয়ান্স, বললাম কাজের বেশ চাপ থাকবে এখন প্র্যাকটিক্যাল লাইফে, বা বলো 3D লেভেলে ডিভাইন ফেমিনিনদের একদম মানে গ্রাউন্ড লেভেলে নামিয়ে, আগে তো ফেমিনিনদের স্পিরিচুয়ালি ইভলভ করিয়ে কীভাবে মানে ভিতরের একটা মানুষের ভিতরের যে আধ্যাত্মিক চেতনা বলো, একটা মানুষের ভিতরে যে একটা তার ভিতরের মানুষটাকে গড়ে তোলা, ভিতরের যে চেতনাটাকে গড়ে তোলা, সেটা কিন্তু ঈশ্বর করে দিয়েছে। ভিতরের যে একটা ডিস্টর্টেড ডিভাইন ফেমিনিন থাকে, বা ভিতরের একটা কি বলবো অস্থির মস্তিষ্কের একটা মানবিক মহিলা, যেটা কি যে ঝগড়া করে, অশান্তি করে, চেঁচামেচি করে, নিজেকে সামলাতে পারে না, নিজের ইমোশনটাকে ব্যালেন্স রাখতে পারে না, সেই যে পরিস্থিতিটা ছিল আগে ডিভাইন ফেমিনিনে, সেটাকে ব্যালেন্স করে সে তার ভিতরের যে হিংস্র একটা প্রবণতা ছিল ফেমিনিন এনার্জির মধ্যে, সেইটাকে ব্যালেন্স করে কিন্তু এখন কি অবস্থায় এনেছে এই 4 অফ ওয়ান্স, এখন সেই ব্যালেন্স এনেছে। কেননা এই ডিভাইন যে ইউনিয়ন, সেই ডিভাইন ইউনিয়নের জন্য কিন্তু ঈশ্বর ডিভাইন ফেমিনিনকে তৈরি করেছে, কিন্তু তারপরেও ডিভাইন ফেমিনিনকে এটাও বোঝানো হয়েছে এই স্পিরিচুয়াল কানেকশনের একটাই উদ্দেশ্য, একটাই উপলক্ষ, কি ঈশ্বরকে ধাও, ঈশ্বরের দিকে তুমি তোমার সম্পূর্ণ সারেন্ডার মোডে থাকো। এখানে ঈশ্বরকে দেখো, এখানে কি অবস্থা, সেই মানুষটা কিন্তু একটা ক্লিফ, একটা খাইয়ের সামনে দাঁড়িয়েও কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস করে, অন্য কোনো কার্ডে দেখবে যে এখান থেকে কিন্তু ঝাঁপও পর্যন্ত দিয়ে দিয়েছে, কি ঈশ্বরের উপরে বিশ্বাস করে সে ঝাঁপও দিয়েছে যে হ্যাঁ আমি এখানে পড়ে গেলেও কিন্তু আমাকে ঈশ্বর বাঁচাবে। সেই বিশ্বাস কিন্তু ঈশ্বরের উপরে থাকতে হবে। তাই জন্যেই কিন্তু তারপরে কি এসছে, টেম্পারেন্স, বিশ্বাসটা রেখে কিন্তু এই ব্যালেন্সটা রাখতে হবে। ভিতরের যে ব্যালেন্সটা ঈশ্বর সবসময় স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে ধ্যান করে, প্রাণায়াম করে, নিজের ভিতরে যে ইমোশনটাকে ব্যালেন্স করা, নিজের ভিতরে যে একটা মানসিক মানে অবচেতন মনটাকে ব্যালেন্স করা, সেটা যে শেখানো হয়েছে সেইটা কিন্তু ধরে রাখতে বলছে। তারপরেও এখানে কিন্তু একটা ইউনিয়নের কানেকশন আমি দেখতে পাচ্ছি, যেখানে
টেম্পারেন্স আর 4 অফ ওয়ান্স এসছে। এতদিন পরে হলেও একটা কিন্তু ইউনিয়নের চান্সেস আছে। সেই জায়গা থেকে ঈশ্বর বলছে যে তোমাদের একটা ইউনিয়নের আমি আভাস দিতে রাজি আছি, বা তোমাদের একটা ইউনিয়নের টাইম এখানে কিন্তু যাদের কাজ হয়েছে, আমি বারবার বলবো, যাদের কিন্তু 100% কাজ হয়ে গেছে তারাই কিন্তু এই ইউনিয়নের টেস্ট পাবে। দেখি আর কি বলে। কথাবার্তা হতে পারে, যোগাযোগ হতে পারে, স্টকিং চলছে, এখনো স্টকিং চলছে, তোমার ডিভাইন ফেমিনিনের উপরে স্টকিং চলছে। আর এখানে কিছু আছে যেটা আর কি বলছিলাম, যে কোনো সোলমেটের কানেকশনও আসতে পারে। কিছু কিছু ফেমিনিনের জন্য কিছু সোলমেট কানেকশন আমি দেখতে পাচ্ছি, তারা হয়তো কিছু সোলমেট কানেকশনও পেতে পারো এই ডিভাইন। হ্যাঁ দেখো এখানে এইস অফ কাপস, এইস অফ ওয়ান্স, এখানে এইস অফ পেন্টিকেল, এইস অফ সোর্স। তার মানে নতুন কানেকশন তোমাদের জীবনে আসতে চলেছে। যাদের জীবনে ডিভাইন মাস্কুলিন আসছে না, তাদের জীবনে কিন্তু সোলমেট কানেকশন আসছে। তারাই ঈশ্বর তাদেরকেই পাঠাবে যারা আর কি ডিভাইন ফেমিনিনকে হেল্প করবে আগামী পর্যায়ে এই জার্নিটাকে নিয়ে যাওয়ার জন্য। যেখানে আর কি ডিভাইন মাস্কুলিনরা এগিয়ে আসতে পারছে না, এখনও পর্যন্ত তাদের কাজ কমপ্লিট হয়নি, বা কোনো রকমে তারা হয়তো এই জার্নিটাকে অ্যাকসেপ্ট করছেই না, তাদের জীবনে কিন্তু ডিভাইন ফেমিনিনের জীবনে একটা কোনো সোলমেট, হায়ার লেভেল সোলমেটকে পাঠানো হবে, যাতে কিনা ডিভাইন ফেমিনিনদের সেই হেল্পটুকু পেয়ে যায়। ওকে, তো দেখি একবার এঞ্জেলস গাইডেন্স হিসেবে এঞ্জেলস কী পাঠাচ্ছে, তারপরে এই রিডিং আমি শেষ করব। আমি ঈশ্বরের গাইডেন্স নেব আমার ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের জন্য। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের 7/7 পোর্টালে কী গাইডেন্স তোমরা দিতে চাও প্লিজ আমাকে দাও। 7/7 পোর্টালে কী গাইডেন্স তোমরা দিতে চাও ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন দুজনকেই। 7/7 পোর্টালে কী গাইডেন্স দিতে চাও, দেখি কী কী বেরিয়েছে। ইন দ্য নিয়ার ফিউচার্স দেয়ার ইজ সামথিং বেটার। এখানে যা বলতে চেয়েছে যে এই আগামী কিছু সময়ের মধ্যে কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে, যেটা আমি বলছিলাম যে হয় তোমার ডিভাইন ম্যাসকুলিন যদি তৈরি থাকে তাহলে হয়তো কমিউনিকেশন যোগাযোগ করবে যে এবার এগিয়ে এসে সে হাল ধরবে, আর যদি সে এখনও তৈরি না হয়ে থাকে তাহলে সেই এনার্জির কোনো ডিভাইন সোলমেট তোমার জীবনে আসবে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। তুমি যদি সেই হেল্প চেয়ে থাকো বা ম্যানিফেস্ট করে থাকো যে আমার ডিভাইন ম্যাসকুলিন আসছে না, আমাকে নতুন কাউকে দাও, বা আমার নতুন এমন কাউকে দাও যে আমার জন্যে তৈরি হয়েছে, সেই রকম কোনো সোলমেট হয়তো তোমার কাছে আসতে পারে। এটা কিন্তু তোমার ম্যানিফেস্টেশনেই আসছে ডিভাইন ফেমিনিন। আর কিছু রিকনসিডার, আর ভেবে দেখতে বলছে যে তুমি কি করছো, নট দ্য রাইট টাইম। যাদের জন্যে, হ্যাঁ আমি যেটা বললাম আর কি, যাদের জন্য সঠিক টাইম এখনও আসেনি ইউনিয়নের, তাদের জন্যে কিন্তু সেই ডিভাইন ম্যাসকুলিনের জায়গায় একজন সোলমেটকে পাঠানো হবে, যে কিনা যাকে তুমি কনসিডার করতে পারো। ওকে, আর কিছু বলবে এঞ্জেলস, আর কিছু অ্যাডভাইস, আর কিছু গাইডেন্স ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিন এই ভিডিওর মাধ্যমে যদি দিতে চাও। লুক ফর দ্য সাইন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি সাইন সিনক্রোনিসিটিস তোমাদের দেখানো হবে যে এই সিচুয়েশন কিভাবে ইমপ্রুভ করছে। ওকে, পারফেক্ট টাইমিং, বললাম না, যাদের পারফেক্ট টাইমিং আছে, যাদের টুইন ফ্লেম কানেকশনের কমপ্লিটশনের দিকে এগোচ্ছে, তারা কিন্তু একটা সিচুয়েশনে ইমপ্রুভমেন্ট দেখতেই পাবে।
লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমার ইনটিউশন তোমাকে বলেই দেবে। যাদের টুইন ফ্লেম কানেকশনের রিউনিয়নের হওয়ার চান্সেস থাকে তারা ফিলই করতে থাকে যে সে আসবে, সে এলো বলে, মানে তখন মনে হবে যে তোমার শরীরের ভিতরে, তোমার মনের ভিতরে, তোমার আত্মার ভিতরে সে বাস করছে অলরেডি। তোমরা তখন এত হাইটেন্ড হয়ে যায় যে টেলিপ্যাথি মনেই হয় না যে সে বাইরে কোথাও আছে, মনেই হয় তোমার ভিতরে, শরীরের ভিতরেই বাস করছে সে, কনস্ট্যান্ট টেলিপ্যাথি হতে থাকে। ওকে, তো সেটা কিন্তু তারা বুঝেই যাবে যে টেলিপ্যাথি যাদের হচ্ছে। আর টেলিপ্যাথি যাদের একেবারেই হওয়া বন্ধ হয়ে গেছে, অল্প স্বল্প হচ্ছে, তারা বুঝবে যে তারা কিন্তু এখনো জার্নি অনেক দূর। ওকে, এগুলো তো আধ্যাত্মিক জার্নি, এগুলো জন্ম জন্মের জার্নি থাকে। ওকে ওকে, লাস্ট যে কার্ডসগুলো এলো সেটা হচ্ছে গিয়ে নো, ইটস আপ টু ইউ। এখন যেটা আছে তোমাদের, আমি যেটা বললাম যে সোলমেট কানেকশন কিছু আসছে, এটা এখানে তোমার কর্মের জন্য আসছে, তোমার কর্ম বা তোমার কোনো সোল পারপাস আছে সেই মানুষটার সঙ্গে, তাই জন্যেই হয়তো সেই মানুষটা তোমার জীবনে আসছে। কিন্তু এটা তোমার উইল পাওয়ারও আছে, যেই জন্যে তোমাকে বলছে তুমি যদি এই ব্যাপারটায় রাজি না থাকো তাহলে তোমাকে সেই জায়গাতে, তুমি যদি বোঝো যে এই এনার্জিটা আমার জন্যে ঠিক নয়, তো তাকে কিন্তু তুমি না বলতেই পারো। ওকে, তাকে কিন্তু তুমি না বলতেই পারো। এটা তোমার উপরে নির্ভর করছে যে তোমার, যেহেতু এটা জেনারেল একটা রিডিং, সেই জন্য তোমাকে এটা বলে দেওয়া হচ্ছে যে কার কোন সোলমেট আসবে না কার্মিক আসবে সেটা তুমি বুঝে নিয়ে তারপরে তুমি কিন্তু ডিসিশন দেবে। ইটস আপ টু ইউ যে তুমি তাকে হ্যাঁ বলবে না না বলবে। ওকে, তো এই হচ্ছে কি আমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় টুইন ফ্লেম সম্বন্ধে আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি সেই হিসেবে আরও ভিডিও বানাবো। ওকে, ভালো থেকো, সুন্দরভাবে নিজেকে গড়ে তোলো, উন্নতির দিকে এগিয়ে চলো। বাই বাই, হ্যাভ ফান।